ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ। ঘরের মাঠে অজিদের হারানোর পুরস্কারটা সাথে সাথেই পেল লাল সবুজেরা। আইসিসির রেটিংয়ে উন্নতি হলো কয়েক ধাপ, সেই সাথে র্যাঙ্কিংয়ে উন্নতি হবার দ্বার প্রান্তে টাইগাররা। পরের ম্যাচে জিতলেই টপকে যাবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড গড়া সিরিজ জয়ের পর বাংলাদেশের আইসিসি রেটিংয়ের উন্নতি নিয়ে বিস্তারিত জানব প্রতিবেদনে। ইতিহাস রচনা করলো বাংলাদেশ। আগের ম্যাচে 21 বছর পর অজিদের হারানো টাইগাররা এবার ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, যা আগে কখনোই করতে পারেনি টাইগাররা। সেটাই এবার হেসে খেলে করে দেখালো মেহেদী মিরাজের দল। প্রথম ম্যাচে ডিএলএস মেথডে 86 রানে জয় পাওয়া বাংলাদেশ বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে জয় পেল 5 উইকেটের বিশাল ব্যবধানে। আর তাতে করে এক ম্যাচ হাতে রেখেই বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় তুলে নিল লাল সবুজেরা। এমন সিরিজ জয়ের পর আইসিসি থেকে বড় সুখবরও পেল লাল সবুজেরা। আইসিসির রেটিং এ টাইগারদের উন্নতি হলো কয়েক ধাপ। অজিদের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল 84 আর র্যাঙ্কিং এ টাইগারদের অবস্থান ছিল 9 নম্বরে। তবে প্রথম ম্যাচ জয়ের পর বাংলাদেশের রেটিং বেড়ে গিয়ে দাঁড়িয়েছিল 86-তে। আর দ্বিতীয় ম্যাচে অজিদের হারানোর পর বাংলাদেশের রেটিং বেড়েছে আরো 2 ধাপ। ফলে সিরিজের দ্বিতীয় ম্যাচের পর বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন হয়েছে 88। যদিও রেটিং পয়েন্ট বাড়লেও র্যাঙ্কিং এ আপাতত কোনো পরিবর্তন আসেনি বাংলাদেশের, এখনো রয়েছে র্যাঙ্কিং এর 9 নম্বরে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে জয় পেলে এই র্যাঙ্কিং এ উন্নতি হবে লাল সবুজদের। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পেছনে ফেলে বাংলাদেশ উঠে আসবে র্যাঙ্কিং এর 8 নম্বরে। সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ জয় পেলে তাদের রেটিং পয়েন্ট বেড়ে গিয়ে দাঁড়াবে 90-এ। আর তাতেই ইংল্যান্ডের 89 রেটিং পয়েন্টকে পেছনে ফেলবে বাংলাদেশ। বাংলাদেশের এই জয়যাত্রার পেছনের গল্পটা অবশ্য দারুণ। মেহেদী মিরাজের হাতে দলের দায়িত্ব যাওয়ার পর যখন একের পর এক ম্যাচ হারতে থাকে লাল সবুজেরা, তখনই যেন ফিনিক্স পাখির মতো উদয় হয় নতুন বাংলাদেশের। নাহিদ রানা, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানের হাত ধরে টাইগারদের পেস বিপ্লব ঘটে। আর এই পেস বিপ্লবে একে একে ধরা পড়তে থাকে পাকিস্তান, নিউজিল্যান্ডের মতো দলগুলো। এবার সেই পেস বিপ্লবের শিকার হতে হলো বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকেও। এদিকে টাইগাররা যখন আইসিসি রেটিং এ একের পর এক সুখবর পেয়েই চলেছে, তখন অস্ট্রেলিয়ার সময়টা মোটেই ভালো কাটছে না। কদিন আগেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর এবার বাংলাদেশের সাথেও মাথা পেতে নিতে হলো পরাজয়। আর তাতে করে দিনকে দিন আইসিসির রেটিং কমতে শুরু করেছে মাইটি অজিদের। 106 রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ সিরিজ শুরু করা অজিদের রেটিং পয়েন্ট এখন নেমে গিয়ে দাঁড়িয়েছে 101-এ। ফলে র্যাঙ্কিং এও অবনতি হয়েছে এক ধাপ। 3 থেকে তারা নেমে গেছে 4 নম্বরে। শেষ ম্যাচেও যদি অস্ট্রেলিয়া হেরে যায় তাহলে তাদের রেটিং নেমে যাবে 99-এ। সেই সাথে আইসিসি র্যাঙ্কিং এও পাকিস্তানের পেছনে চলে আসবে অজিরা। একটা সময় ছিল যখন বড় দলগুলোর বিপক্ষে খেলতে নামলে জয় পাওয়া তো দূরের থাক, ব্যাটিং এ কোনো এক ব্যাটারের 50 কিংবা কোনো বোলারের ভালো পারফরমেন্স পাওয়াই ছিল অনেক বড় ব্যাপার। সেখানে টাইগাররা এখন বড় দলগুলোর বিপক্ষে হরহামেশাই ম্যাচ জিতছে, তাও আবার ট্রু স্পোর্টিং উইকেটে খেলেই পাকিস্তান, নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার মতো দলগুলোকে হারাচ্ছে বাংলাদেশ। আর এটাই প্রমাণ করে দেশের ক্রিকেটে পরিবর্তনের হাওয়া লেগেছে। আর সেই হাওয়ায় এখন রীতিমতো উড়ছে লাল সবুজেরা।